একে দেখো ওই ঘরে যাচ্ছে, একদম এনে কি শুকছে। এ চলো বাথরুম, চলো চলো বাথরুম চলো। কিসের কেলেঙ্কারি করবো যদি না থাকতো? ভিডিওর আছে। তুমি খেতে দাও, এখন 12টা 5 বাজছে। আমাকে খেয়ে আমার 1টার থেকে পরীক্ষা, আমাকে আবার পরীক্ষা দিতে হবে। আইফোন যারা 128GB ভেরিয়েন্টটা নিয়েছো তাদের তো এই প্রবলেমটা হবেই। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো জাস্ট আমি ঘুম থেকে উঠলাম, এখন ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হওয়ার পর মা অলরেডি চা বিস্কুট দিয়ে দিয়েছে আর হচ্ছে ছাতু শরবত দিয়ে দিয়েছে, তো এগুলো খাবো। এগুলো খেয়ে আমি ক্রিয়েটিনটা নেবো। ক্রিয়েটিনটা নিয়ে আমি এখনই জিম যাবো। এখন বাজছে 9:15। তো ড্রেস বাগেরা পরবো। মা আমার ওই জিমের ইয়েটা কোথায় গেল? ওই হাত কাটাটা ভেস্ট। ভালো জামা থাকে ওখানে গুছিয়ে দুটোই আছে। আর এখন কি করছো? এই যে আজকে কুমড়ো তরকারি করবো, কুমড়োটা নষ্ট হয়ে যাচ্ছে। আর বাবা বাবা সবজিটা আর এনেছে। কি আছে? আর ও চিকেন আছে তো আছে। আজকে চিকেন আর মাছ হবে, চিকেন মাছ হবে। তো চিংড়ি মাছটা ভালো করে করবে। হ্যাঁ, তো কালকে দুটো ড্রেস দেখলাম, তোমাকে দেখালাম, খুব ভালো এসেছে ড্রেসগুলো। এবার আমার ভেস্টটা কোথায় রেখেছো? এইখানে নাকি? এইখানে রেখেছে। চলো ড্রেসগুলো পরে নিই। ড্রেসগুলো পরে নিয়ে আমি জিমে যাই, কারণ এখন দেখো রোদ নেই, এখন ওয়েদারটা খুব ভালো আছে। তাও এখন তাড়াতাড়ি করে পালাই, তাহলে সে একটু রোদ দিয়ে দেবে বাপরে। আর আজকে আমার লাস্ট পরীক্ষা, তো নিজের মধ্যে একটা উৎসাহ জাগছে, লাইক মানে আই এম ফিলিং হ্যাপি। डोंट नो वाई। ओ डोंट नो वाई भाई, मेरा तो रीजंस है। আমার তো পরীক্ষা শেষ হচ্ছে, আর পরীক্ষা শেষ হচ্ছে তারপরে আমাদের এই মাসের লাস্টের দিকে বা নেক্সট মাসের ফার্স্টের দিকে আমাদের সেমিস্টার পরীক্ষা। তো এটাই লাস্ট, ওইটাই হয়ে গেলে একবারে ফ্রি। এবার আমি মানে আর যাই না করি, মানে ফ্রিতে আমি ঘুরতে যেতে পারবো। ফ্রিতে মিনস মানে উইদাউট কোনো টেনশন। লাইক এখন আমি যখনই ঘুরতে যাবো না, তখন এটা মাথায় টেনশন করবো, এই পরীক্ষা দিতে হবে, এই পরীক্ষা দিতে হবে সামনে। তো যাই হোক, চলো। আজকে জিম আউটফিট লাইক এটা ইন হয়ে গেছে, কেন এটা আউট হবে। আর এবারে নিচে থেকে আমি ওই জুতোটা খালি নেবো, বাস তাহলে আমার হয়ে যাবে। ও জুতো এখানেই আছে। আর এই কী করছে এখানে সিঁড়ির কাছটাতে? একজনে এইখানে, একজনে এইখানে। তো আমি বেরিয়ে গেছি জিমের উদ্দেশ্যে। আর আমি মাস্ক কেন পরেছি, লাইক আজ থেকে না, মানে এইবার থেকে আমাকে মাস্ক পরতে হবে। আমার না কিছু করে ডাস্ট অ্যালার্জি মেবি হচ্ছে। অ্যালার্জি হচ্ছে এটা বুঝতে পারছি, কিন্তু কি অ্যালার্জি হচ্ছে এটা বুঝতে পারছি না। তো আমি মানে লাইক সব কিছুই খাচ্ছি, বেগুন চিংড়ি, তো হচ্ছে না। কিন্তু যখন আমি কোথাও, যেই দিনকে আমি কোথাও বাইরে যাচ্ছি, লাইক খুব ডাস্ট, মানে মানে যেই দিনকে আমি বাইরে যাচ্ছি না, সেই দিনকেই একটু একটু অ্যালার্জি হচ্ছে। তো যতটুকু আমি বুঝতে পারলাম, তো এটা ডাস্ট অ্যালার্জি। তো ওই জন্য মাস্ক পরে আমাকে যেতে হচ্ছে ফর প্রোটেকশন। অ্যালার্জি হলো তো ভাই যা চুলকায়, কী বলবো তোমাদেরকে। কে দেখো একজন, ওই দেখো একজন। থেকে এসে আমি কাকে দেখছি, দেখো কি করছে। এই বাপারে বাপারে বাপারে, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? চ চ চ চ, হ্যাঁ করো করো করো। তো কমপ্লিট, চলো। আর হবে না, আর হবে না, আর হবে না, তোমার ট্যাঙ্কি খালি হয়ে গেছে। একজন কই? এই জেরে আয়, এখানেই আছে। আর আমি নিঃশ্বাস শুনতে পাচ্ছি। এখানে আয়, চ আয়। বলো জিম থেকে এসে আমি এই থেকে, উফ, চ রে ভাই, নাহলে মার খাবি। এইখানেই আছিস তুই, চ চ। কই রে, চ।
হবে না আর হবে না। এসো 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 এসো, চলো 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 চলো। হবে না আর হবে না আর হবে না। উফ, চলো চলো চলো। ওই দেখো একজনকে দেখো, উফ, এক ফুট করে করছে। চলো এবার আমাকে ঘরে গিয়ে তাড়াতাড়ি প্রোটিনটা খেতে হবে। প্রোটিনটা খেয়েই আমাকে খাবার খেতে হবে, খাবার খেয়ে আমাকে কলেজ যেতে হবে। আজকে লাস্ট পরীক্ষা। পুজো করছে এখানে, আর এখানে এসে আর ওর কিছু নেই, ও তো ওপরে আমার সাথে খেলবে এবার, ওই জন্য এটাকে নিয়ে এসছে। এই আয় চ চ, ওই পাখা তুমি আসো না, ওই জন্য এখানে বসে আছে চুপচাপ। আয় আয় জেরি আয়, চ চ, উপরে চলো উপরে চলো উপরে চলো উপরে চলো। আর দাঁড়া খেলবো, আমি খেলবো এখন না, দাঁড়া 2 মিনিট দাঁড়া। বাড়িতে আসতে না আসতে একটা কাণ্ড হয়ে গেল। এই দেখো জাস্ট ব্যাগের ভেতরে ছিল, এই ব্যাগটা এখান থেকে লাইক এই চেয়ার থেকে নিচে পড়লো, আর পুরো এটা ফেটে গেল, পুরো ভেতরে যা জল ছিল সব পড়ে গেল পুরো। এখন পুরো মোছা হলো দেখো পুরো, মানে কোথায় কাজ তাড়াতাড়ি শেষ হবে, মানে আরও কাজ বেড়ে যাচ্ছে। আর এইদিকে মনে হয় মায়ের খাবারও পুরো কমপ্লিট করা হয়ে গেছে, কারণ আমার কলেজ আছে বলে তাড়াতাড়ি আমি খাবারগুলো করতে বলেছি। দেখো এটা একটা সবজি, এটা চিংড়ি মাছ, এটা ডাল, ওটা ভাত, আর কিছু না। আর চিকেন আছে, চিকেন আছে। আজকের ওয়েদার দেখো গাইস, আমি ঠাকুরকে ডাকছি, ঠাকুর 2টো অবধি যাতে বৃষ্টি না পড়ে, 2টো অবধি বৃষ্টি না পড়লেই বেটার। লাইক আমি রেনকোট পরে এখান থেকে কলেজ থেকে আবার রেনকোট খুলতে হবে, পরীক্ষা দিতে হবে, আবার রেনকোট পরতে হবে, নিয়ে অফিস যেতে হবে, আবার খুলতে হবে। আমার বিরক্ত লাগে, ভালো লাগে না। তো 2টো অবধি যাতে বৃষ্টি না পড়ুক, 2টো থেকে 10টা পর্যন্ত ছেড়ে বৃষ্টি পড়ুক, ছেড়ে, কোনো অসুবিধা নেই, কিন্তু 2টো অবধি যাতে বৃষ্টি না পড়ে। আর এখন বাজছে মনে হয় 12টা 5, এখন দেখি মাকে খাবারটা দিয়েছে নাকি। কিসের কেলেঙ্কারি করবো যদি না থাকতো? ভিডিওর আছে, তুমি খেতে দাও। এখন 12টা 5 বাজছে, আমাকে খেয়ে আমার 1টার থেকে পরীক্ষা, আমাকে আবার পরীক্ষা দিতে হবে। আজকে লাস্ট পরীক্ষা, আজকে হয়ে গেলে পুরো কমপ্লিট হয়ে যাবে। তারপরে এবার মেন পরীক্ষা আছে মানে এই মাসের লাস্টে বা পরের মাসের ফার্স্টে, সেটা এখনো কনফার্ম নেই। টম কোথায় গেল? টম টম টম, আনো আনো আনো, ওটা দিয়ে খেলবো, আনো আনো ওটা আনো, খেলবো। এই কথাটা বুঝে না, কিন্তু লোক এলে চিল্লাস কেন এত? সব বুঝে, সব যা বলবে তাই বোঝে। দাও দাও, আর একটু খেলতে ভালোবাসে, দাও। আমি জিম থেকে এলাম তখনই এইটা নিয়ে মুখের সামনে আমার কাছে এসে গেল খেলবো বলে। মা মা, একে নিয়ে খেলবে মাঝে মাঝে। হ্যাঁ, কত সময় আমার ঘুমাচ্ছিলাম বসে বসে তো। যখন যখন গান করতে বসবে তখন এমনি করে নেবে আর এমনি করে ছুঁড়ে ফেলবে, ও দেখবে নিয়ে আসবে, কত মজা পায়। আর এই তো কিছুই করে না। আর এইটা তো খালি শুবো, ঘুমাবো, খালি খাবো দাবো আর মায়ের পেছন পেছন ঘুরবো, আর কিচ্ছু নাই এর। দাও দাও, খেতে দিয়ে দাও। দাঁড়া, এখন খেতে হবে। আবার তার আগে আমার মায়ের ভিডিও করতে হবে নাকি? তোমার ভিডিও করতে হবে, খাবারের ভিডিও। মায়ের ফেসবুকে ইয়ে দেয়। আরেকটা আমার ফেসবুকে 2K মানে হবে লাইক এখনো হয়নি, হবে লাস্ট মনে হয়, আর আজকের মধ্যে আশা করি হয়ে যেতে পারে। তো একটা বড় মাইলস্টোন আমার জন্য, অন্তত একটা বড় মাইলস্টোন। আস্তে আস্তে 10K 12K, কিন্তু আমার খুব কম বাড়ছে। লাইক মেয়েদের একটু বেশি বাড়ে, লাইক একটা ভিডিও জাস্ট 5K 6K হলে একবারে 1K করে ফলোয়ার্স বাড়ে, বাট আমার খুব কম বাড়ে, লাইক 100টা 200টা। বাট ঠিক আছে, স্লোই ভালো। দিয়ে দিয়েছে খাবারে, আছে হচ্ছে ভাত, কুমড়োর তরকারি, চিংড়ি মাছের তরকারি, আমের চাটনি, আম আর ডাল। বাড়ি এসে গেছি অফিস থেকে, আর হচ্ছে লাইক আইফোন
যারা 128 GB ভেরিয়েন্টটা নিয়েছো তাদের তো এই প্রবলেমটা হবেই, লাইক স্পেস প্রবলেম, স্টোরেজ প্রবলেম। মানে একটা ব্লগ আমি করছি, আমাকে সঙ্গে সঙ্গে এডিট করে পোস্ট করে দিতে হচ্ছে, নিয়ে আমার ফোন থেকে হাঁটিয়ে দিতে হচ্ছে, না হলেই নেক্সট ব্লগ আমি শ্যুট করতে পারছি না। মানে সফটওয়্যার বাগেরা এইসবই নিয়ে নিয়েছে মনে হয় 90 GB, 90 কি 95 GB এরকম নিয়ে নিয়েছে। আর 128 GB ভেরিয়েন্ট, লাইক হোয়াটসঅ্যাপ খেয়ে নিচ্ছে 10 GB, 15 GB। তারপরে এডিটিং, কী হয়েছে কী হয়েছে কী কিছু কী করছো? হ্যাঁ টম এলো, চেটে দিল, পালিয়ে গেল। ও এ দেখো, ও মেন মতলবটা বলো তো, মেন মতলব বলতে হবে তো। না দাও দাও আমাকে, বাবারে 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 বাবারে, চলো আনো। তো হোয়াটসঅ্যাপ 10 GB, তারপরে হচ্ছে আমি যেই অ্যাপ দিয়ে এডিট করি সেইটা খেয়ে দিচ্ছে। তারপর হচ্ছে আমি যে কমেডি ভিডিওগুলো এডিট করি, তো ওর যে ইয়েগুলো মানে যে পিএনজি মিমসগুলো, তারপর যে কমেডি সাউন্ডসগুলো, যেগুলো সাউন্ডস দিই মাঝে মাঝে, তো ওইগুলো সব একটা করে রাখতে হচ্ছে স্টোরেজ করে, তো ওইখানে মিনিমাম 5 GB। তারপর আমি গেম খেলি, গেমটা মিনিমাম তো মনে হয় 17 GB 18 GB এরকম খেয়ে নিচ্ছে। তো এত প্রবলেম হচ্ছে স্টোরেজে। তো এখন আমার কাছে টাকাও নেই যে আবার নেক্সট ভেরিয়েন্ট কিনবো 256 GB। লাইক যারা আইফোন কিনছো তারা 128 GB তো কেনোই না, মানে ওয়েস্ট প্রোডাক্ট ওইটা। কী হয়েছে? তো খেলবো খেলবো খেলবো, আমি এসছি, বলটা নিয়ে এসে গেল, একটু এলো, ছেড়ে দিল, ছেড়ে দিয়ে বলটা নিয়ে চলে এলো। কী হয়েছে তোমার, কী হয়েছে বলো জেরি, তোমার কী হয়েছে? যাও যাও যা যা যা, তখন মা ডাকছে, মা ডাকছে, যাও যাও, উপরে মা ডাকছে উপরে। এটাকে আমি এবার ছুড়বো, ছাদে যাও, ছাদে যাও, ছাদে আছে, যাও। চুলকাচ্ছে। রান্নাঘরে এখন হচ্ছে পকোড়া টাইপ হচ্ছে, পকোড়া বড়া ভাজাভুজি হচ্ছে এখন। আর চিকেন তো আছে, চিকেনটা গরম হয়ে গেছে, গরম হয়নি। ও বাবা, এখানে তবে এইটা হচ্ছে একবারে, তারপরে ওটাকে গরম করে দেবো। পাপা ওই বড়াগুলো করছিল, তো ওই যে গরম তেলটা ছিল, সেই গরম তেলটা দিয়ে আমি কটা পাঁপড়ও ভেজে নিলাম। আর আমার খাবার রেডি হয়ে গেছে। তো খাবারে আছে চিকেন, চিংড়ি মাছ, পাঁপড়, আর হচ্ছে ওই বড়াগুলো দেখবে ভাই আছে। এইটা হচ্ছে আমার ডিনার। দেখে দেখো ওই ঘরে যাচ্ছে, একদম এনে কি শুকছে। এ চলো বাথরুম, চলো বাথরুম চলো। আর ও দেখো কি করছে এদিকে, কি করছে দেখো, কি করছিল এতক্ষণ। টম যেই এলো উঠে গেল। কি হয়েছে? খাটে উঠাবো না, খাটে তো উঠাবো না, খাটে উঠাবো না তোমাকে। জেরিরও লোমটা বেশ ভালো করে হচ্ছে, আরও হবে। আর এর তো পুরো প্রায় হয়েই গেছে। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমার বডির আমি পাম্প দেখছি। 3D শোল্ডার হয়েছে গাইস, 3D শোল্ডার। আমি এটাকে ধরতে পারছি না, লাইক নো সিঙ্গেল করে দেখাচ্ছি। বাট জাস্ট অ্যাপসটা আমাকে করতে হবে এখানে। এই অ্যাপসটা করে নিলেই আমার মোটামুটি, আমার অ্যাপসটাই মেন লাগবে। আমাকে প্রথমে পাতলা হতে হবে, তারপরে তো এইগুলো। উফ, প্রচুর গরম গায়ে, প্রচুর পুরো হিউমিড ক্লাইমেট আছে। যাই হোক, এবার আমি স্কিন কেয়ার করবো। স্কিন কেয়ার করার পর আমি এবারে আমি আমার গেমিং ইকুইপমেন্টস নিয়ে চলে গেছি। আর কালকে আমার মর্নিং শিফট ডিউটি, তো কালকে আবার সেই বিকেলবেলা আমাকে ভালো অনেকগুলো ভিডিও করে নিতে হবে। স্ক্রিপ্ট একটার বানানো আছে, বাকি আরও 3টে আমাকে আজকে রাত্রেবেলা ভাববো, আর কালকে সকালবেলা করে
বানিয়ে নেবো। তো কালকে তো অনেকগুলো ভিডিও করতে হবে, প্লাস কালকে ব্লগও ভালো হবে, লাইক ভিডিও বিহাইন্ড দ্য শ্যুট বাগেরা সব কিছু কমপ্লিট করবো। আর এইখানটা আবার পরিষ্কার করলাম, আবার এমনি হয়ে গেল, ওটা হতেই থাকবে। তো চলো আজকের ব্লগ আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।